বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসার জন্য পাবেন 10,000 টাকা করে জনপ্রতি। তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য 2023-24 অর্থ বছরে 2 লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে চিকিৎসা খাতে ব্যয়ের জন্য। উক্ত অর্থটি বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এজন্য তাদেরকে যে এমআইএস এর যে সকল কাগজপাতি আছে এগুলো জমা দিতে হবে। জমা দিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। প্রত্যেক উপজেলা পর্যায়ে এক একজন মুক্তিযোদ্ধা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে, উপজেলা পর্যায়ে 10,000 টাকা করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। তো এই আইনটি করা হয়েছে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের যে স্ত্রীগণ আছেন তারা কোন রকম চিকিৎসা সেবার এই খাত থেকে এটা নিতে পারবে না, তাদেরকে অন্য খাত থেকে দেওয়া হবে। তো এই যে 2 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, এটি মূলত হাট বাজারের যে ইজারা আছে সেখান থেকে 4% সমাজসেবা অধিদপ্তরের মাধ্যম থেকে এখানে দেওয়া হয়। তো সেখানে দেখা যায় যে 4% টাকা দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খাতের জন্য অর্থটি ব্যয় করা হয়। এছাড়াও অন্যান্য ঢাকার বিভিন্ন হাসপাতাল আছে যেখানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আসছে সরকার। তো দেশের বেশিরভাগ বীর মুক্তিযোদ্ধারা ঢাকা ছাড়া বাইরের বেশিরভাগ অঞ্চলে বসবাস করেন। তাদের চিকিৎসার জন্য তারা সবসময় ঢাকা আসতে পারেন না। তো এ সকল যে চিকিৎসা খাতের যে ব্যয়গুলো করা হয়, এখন যে 2 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, এটিও কিন্তু বীর মুক্তিযোদ্ধারা তাদের হাতে পাবে না। হাসপাতালে শুধুমাত্র ভর্তি অবস্থায় থাকলেই তারা এই চিকিৎসা সেবাটি বা এই অর্থটি 10,000 টাকা করে যে প্রত্যেক বাৎসরিক, সেটি তারা কাজে লাগাতে পারবে। এই অর্থটি সরকার যদি বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে জমা করে দিত মুক্তিযোদ্ধাদের ভাতার সাথে, তাহলে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ এবং বীর মুক্তিযোদ্ধারা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সেবাটি গ্রহণ করতে পারত। তাদের প্রয়োজন মতো ওষুধ এবং অন্যান্য যে সকল ট্রিটমেন্ট দরকার তারা সেগুলো নিতে পারত। প্রত্যেক বছর ঢাকার বড় বড় হাসপাতালগুলোতে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার জন্য, কিন্তু প্রতি বছরই টেন্ডার করে এই টাকাগুলো উত্তোলন করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এই হাসপাতালে যে কতজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা নিল এবং কতজন সেবা পেল, এ ব্যাপারে কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে প্রদান করেন না হাসপাতাল কর্তৃপক্ষরা। তারা শুধু কাগজপত্র জমা দিয়ে টাকাটি তুলে নেন। তো এই অর্থগুলো যদি এখানে ব্যয় না করে বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে দেওয়া হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন রোগ এবং অসুখ থেকে ভালো মতো ট্রিটমেন্ট নিতে পারবে তাদের প্রয়োজন মতো। তো আমরা সরকারের কাছে আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থগুলো বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে যাতে প্রদান করা হয়। তো সবাই আপনাদের মতামতগুলো জানাবেন এই বিষয়ে, যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার অর্থগুলো কি তাদের অ্যাকাউন্টে দিলে ভালো হয় কিনা, এই ব্যাপারে সবাই মতামত জানাবেন। আর আমার পাশে এই যে ছোট্ট শোপিসটি দেখতে পাচ্ছেন, এটা আমরা বীর মুক্তিযোদ্ধাদের জন্য এবং তাদের পরিবারের জন্য কাস্টমাইজ করে তৈরি করেছি। তো এটা চাইলে অনেকেই সংগ্রহ করে রাখতে পারেন বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের জন্য। আপনি যে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য সেই হিসাবেও এটি রাখতে পারেন। এটি দেখলে যে কোনো কেউ আসলেই বুঝতে পারবে যে আপনি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো এই সুন্দর শোপিসটি আপনি চাইলে আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য কমেন্ট বক্সে আপনার নাম্বারটি দিয়ে গেলে আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।